बड़ी दीवानी धीरे धीरे बन जाए আমাদের এখন হলদি অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। ভিডিওগুলো তোমরা দেখেইছো, নাচ গান সব হয়েছে, বাট আমি করিনি। যাই হোক, আর মাঝখানে আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম, তো অত ভালোভাবে দাঁড়াও বাবা অত ভালোভাবে অ্যাটেন্ডও করতে পারিনি। তো এখন হবে তিলক আর সঙ্গীত। তো এখনই যাব, আবার রেডি হব। এই ড্রেসটা পরেছিলাম তোমরা দেখেছো তখন যখন খেতে গিয়েছিলাম, মানে যখন হলদি ছিল। এখন তিলকের জন্য রেডি হব, আমার বাবা রেডি হচ্ছে। যাই হোক, বুনু এখন রেডি হয়নি, ও ফেসটা দেখাতে চাইলো না, তো আমি একটু ভালোভাবে রেডি হয়ে যাই। চলো, রেডি হওয়ার আগে তোমাদেরকে চলো আগে চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই। বুনু রেডি হয়ে গেছে, আমি এখনো হইনি, তো চলো আগে চারিদিকটা ঘুরে দেখাই। আমরা এখনো রেডি হয়নি, চলে আসি। এই বুনুকে রেডি করেছি, চলে আসি। এখন কি হবে আমাদের, কি অনুষ্ঠান আছে এখন? তিলক আর সঙ্গীত আছে, তিলক আর সঙ্গীত আছে। আমরা রেডি হবো। ব্যাকগ্রাউন্ডটা দেখো, তোমাকে তোমাকে খুঁজতে গেছে কাকু। এই প্রথমবার তুমি পাপড়ি চাট খাচ্ছ যেখানে পুরো নিরামিষ, নিরামিষের জন্য খাচ্ছ, সেই লাগছে তোমাকে। বাবা তাকাও, বাবা হাসো একটু। এই কাকিমা এনে দিয়েছে, এটা কি কাকিমা? পাপড়ি চাট। সন্ধ্যার আগে এখানে পাপড়ি চাট, ফুচকা, অনেক কিছু খাবার আইটেম ছিল। তো আমাকে কাকিমণি ওরা সবাই ডাকলো, বললো চলো আগে খেয়ে চলে আসি, তারপর রেডি হয়ে প্রোগ্রামগুলো এনজয় করব। তো আমি ভাবলাম ঠিক আছে, এখানে দেখো সমস্ত কিছু রান্না হচ্ছে, আর নিজেরাই তোমরা খাবার নিয়ে নিয়ে খেতে পারবে। অনেক কিছু আইটেম ছিল, বাট আমার এখন ঠিক মনে পড়ছে না। কয়েকটা খাওয়ার পর আমরা কফি খেয়ে নিলাম, আর কফি খাওয়ার পর এরপর রেডি হতে যেতে হবে, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। তো আগে আমি রেডি হব, রেডি হওয়ার পর চারিদিকটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব, আর রাতে ডিনারে কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে রাতে ডিনারগুলো সাজানো হয়ে মানে রাখা আছে, দেখতেই পারছো। তো এখান থেকে নিয়ে নিয়েই সবাইকে খেতে হবে। আগে চলো ড্রেস চেঞ্জ করে আসি, আগে পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে যায়, নয়তো প্রচুর লেট হয়ে যাচ্ছে। প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে এখনই, আর এখানে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এখানে সমস্ত কিছু ডান্স আরে সব কিছু এখানেই হবে। তো চলো আগে রেডি হয়ে যায়, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, না তো আমি লেট হয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছো আমার বোন তো রেডি হয়েই গিয়েছে, ওর কোনো ব্যাপার নেই। এরপর আমি আগে রেডি হব আর কাকিমণিকেও রেডি করাবো। তো চলো দেখতে থাকো। আমরা রেডি হয়ে গিয়েছি, আমি ওখানে কাকিমা বুনু সবাই রেডি হয়ে গিয়েছি। আমি এই লং গ্রাউন্ডটা পরেছি, কেমন লাগছে জানিও। আর আমি 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 দেখালাম তখন কথা বলছিলে, এই দেখো এই আমরা রেডি হয়ে গেছি। এরপর আমরা যাবো, লাইটের অবস্থা খারাপ, তাই ভালো আসছে নি। কেমন লাগছে জানিও কমেন্টে, হাই করে দাও। আমাকে কেমন লাগছে জানিও, সবাইকে জানিয়ে দিও কেমন লাগছে কমেন্টে। আর এখন এবারে বাইরেটা দেখাবো যে বাইরেটা কি কি হচ্ছে না হচ্ছে। চলো, আর বুনু ওইদিকে রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি, যাবো বাইরে। চলো, এখানে দেখো বুনু রেডি রেডি হয়ে শুয়ে পড়েছে। এখন বুনু একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, তারপর আমাদের সাথেই বেরোবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, বাবা রেডি হয়নি। বাবা দুই করে না, আমি রেডি হয়ে গেছি। এরপর দেখি কী কী হয় না হয়, পুরোটা দেখাবো তোমাদের সাথে। বাকি সবাই রেডি হয়ে গেছে, বাট তারা এখন আসতে লেট করছে। এখানে অনেক রকমের খাবার ছিল, কিন্তু সব থেকে প্রথমেই ছিল ফুচকা। তো তোমরা ভাবতেই পারছো যে বাঙালিরা ফুচকা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। প্রতিটা খাবার একটা থেকে আরেকটা অনেক ভালো ভালো খাবার ছিল, কিন্তু আমাদেরকে আগে ফুচকা খেতে হবে। তো আগে আমরা সবাই মানে প্রতিটা জায়গা খালি, কিন্তু ফুচকার জায়গাটা একদম ফুল ছিল, কারণ ফুচকা সবাইকে আগেই খেতে হবে।
তাতে ডিনারে কিছু খেতে পারি বা না পারি, ফুচকা খেতেই হবে। যাই হোক, ফুচকার জায়গাটায় এত পরিমাণে ভিড় ছিল যে একদম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হচ্ছিল। তো ফুচকা খেয়ে নিলাম, 4-5 পিস খেয়েছিলাম ফুচকা, কারণ ভালো লাগছিল না অতটা। ওখানে টেস্টটা আমাদের মতো ঠিকঠাক না, একটু মিষ্টি টাইপটা বেশি, তো সেই জন্য আমার অতটা ঠিক ভালো লাগছিল না। যাই হোক, আমরা আমাদের এখানে খেয়ে অভ্যস্ত। তো ফুচকা খাওয়ার পর এখানে একটু মুড়ি ঘন্ট বলে, মুড়িটা মাখানো থাকে, তো সেটা খেয়ে নিলাম, এটাও মাঝামাঝি লেগেছে। তো এরপর আমি চলে গিয়েছিলাম পানের কাউন্টারে। চলো, পানের কাউন্টারে এত মশলা দিয়ে পান করছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, কিন্তু তার আগে কাকুর কমেন্টটা শুনে নাও। আর কি রিভিউ নেবো বলো? খুব ভালো হয়েছে, সত্যি সুন্দর সার্ভিস কেমন? সার্ভিস খুব ভালো। এই দেখো কাকুর প্লেট দেখে বুঝে নাও সার্ভিস কেমন। এই সার্ভিস কেমন গো? एकदम बढ़िया, एक से बढ़कर एक। हाँ সত্যি খুব সুন্দর সার্ভিস, दारुण মানুষের ব্যবহারগুলো খুব সুন্দর বলো। দেখো, ফুচকা, পাপড়ি চাট, পান এইসব খেলে তো আর হবে না, বাকিগুলোও ট্রাই করা দরকার আছে। তো এখানে সমস্ত কিছু ট্রাই করে করে দেখছি যে কোনটা বেশি ভালো লাগছে, কোনটা কেমন লাগছে না লাগছে। আর এখানে একটু সমস্ত কিছুর ছবিগুলোও তুলে মানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, সব কিছু জিনিসগুলো যে কী কী হচ্ছে না হচ্ছে। আর এখানে সবাই ফুচকা খাচ্ছে, শুধু ফুচকাই খাচ্ছে সবাই বেশিরভাগ। আর অনেক কিছু পাস্তা, তারপর পিৎজা, সব কিছু ছিল, মিনি পিৎজা। তো ভালোই লেগেছে, পাস্তাটা মোটামুটি লেগেছে, আর মিনি পিৎজা ভালোই লেগেছে। তো এখানে সবাই রিভিউ দিতে পারছিল না, কারণ সবাই খেতে এত পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছিল, আর প্রচুর ভিড় হচ্ছিল জায়গাগুলোতে, তো সেই জন্য অত ভালোভাবে রিভিউ দেওয়া যায়নি। যাই হোক, বাকিগুলো দেখতে থাকো কী কী আছে না আছে। ঠিক আছে, এই যে আমার এই জুটিটাকে খুব সুন্দর লেগেছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু আলাদা, আর ব্যবহার খুব সুন্দর, ব্যবহার খুব সুন্দর। আমাদের ওখানে কত ঝামেলা হয় বলো একটা কিছুতে, শুধু সবাইকে খুদ শোনা যায় যে এটা ভালো হয়নি, ওটা হয়নি। এখানে ওর সব কিচ্ছু নেই, পুরো আলাদা, নিজে নিজে। সত্যি নাও। সব থেকে মেন ব্যাপার, বাবা কখনো কোনো ঠেলা গাড়িতে দাঁড়িয়ে খাবার দাবার খায়নি, মানে ফুচকা টুচকা যাই হোক। তো এখানে এসে বাবা ফুচকা পাপড়ি চাট খাচ্ছে। এখানে মহারাষ্ট্রে একটা ব্যাপার আছে, ওদের সমস্ত কিছু নিরামিষ হয়। হ্যাঁ, পেঁয়াজ থাকে, বাট অন্য কিছু একদমই থাকে না, সব কিছু নিরামিষ হয়। কোনো মাংস টাংস, পোলট্রির কিছু কোনো ঠেকাঠেকি থাকে না। তো সেই জন্য বাবা খাচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। আর এখানে পান সাজানো আমরা দেখছিলাম, এতগুলো পান আর এতগুলো মশলা দিয়ে সাজানো হচ্ছিল। আমার বোন বলছে একটা পান তো ট্রাই করা উচিত। তো যাই হোক, একটা পান ট্রাই করবো, সেগুলোর ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এখানে কয়েকটা জিনিস আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এগুলো আমাদের ট্রাই করা হয়নি, আমি এগুলো খাইনি, সেই জন্য আর দেখাতে পারিনি। আর তারপর আমরা এখানে গল্প জমিয়ে দিয়েছি কাকু কাকিমণির সাথে। আর বেশ ভালো লাগছিল, ওদের ওখানের যে সার্ভিসটা ছিল খুবই সুন্দর ছিল। আর এরকম না গেলে বোঝা যেত না যে মহারাষ্ট্রের ব্যাপার স্যাপার কেমন কি না। তো এখানে আমি কাকিমণি নেয়নি, পান প্রচুর মিষ্টি ছিল, তো আমি আর কাকু পান খেয়ে নিচ্ছি। আর আড়ি তোমার সাথে আড়ি দেখো, আড়ি নিয়ে নিল। চলো চলো একটু হাঁটি। তো আমরা এখানে এই যে এইদিকের যে জায়গাটা ছিল সেখানটা এত ভালো লাগছিল যে আমরা বারবার এখানেই ছুটে আসছিলাম। আমরা দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম একদম রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পর সবাই বললো যে চলো আরেকটা করে পান খাওয়া যাক। তো আমরা এখানে আরেকটা করে পান খেয়ে নিচ্ছি। পানটা বেশ ভালো ছিল, কিন্তু ভিতরে প্রচুর মিষ্টি জিনিস দেওয়া ছিল, ভালো লাগছিল খারাপও লাগছিল। যাই হোক, মাঝামাঝি একদম পারফেক্ট ছিল। তো চলো এরপর আমরা যাব প্রোগ্রামের দিকে। সমস্ত কিছু কী কী খাবার করা হচ্ছে সেগুলো আরেকবার ভালোভাবে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর সত্যি ওদের খাবারের সিস্টেমগুলো অনেকটাই আলাদা, আমাদের এখানে তো এগুলো সেরকমভাবে
চলে না, সেরকমভাবে হয় না। আমাদের দিকে রুটি বা এইসব জিনিসগুলো কমই খায়, সব চিকেন মাটন এইসবের আইটেম বেশি থাকে, কিন্তু ওদের ওখানে সমস্ত কিছুই নিরামিষ, যেটা বেশি ভালো লেগেছে। কারণ ওদের ওখানে সত্যি সব মানে পেঁয়াজ ব্যতীত আর কোনো আমিষ জিনিস দেখতে পাওয়া যায়নি। তো চলো খাবারগুলো ঘুরিয়ে দেখাবার পর এবারে প্রোগ্রামে আমরা ফেরত যাব। আর প্রোগ্রাম এত ভালো হতে চলেছে যেটা দেখলে তোমরা পুরোপুরি অবাক হয়ে যাবে। তো চলো এরপর প্রোগ্রামে ফেরত যাই। আচ্ছা, আমাকে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না যে তোমাদের এখানের মধ্যে কোন ডিশটা বেশি ভালো লেগেছে। আমি যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তো কোন ডিশটা তোমাদের বেশি ভালো লাগে বা ভালো লেগেছে সেটা একটু আমাকে তোমরাও রিভিউ দিয়ে দিও। আমার তো বেশ ভালো লেগেছে মিনি পিৎজাটা, আর কি ছিল ঠিক নামগুলো মনে পড়ছে না, তবে মিনি পিৎজাটা একদম বেস্ট লেগেছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো এখন সমস্ত জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর বেশি লেন্দি করব না এই ভ্লগটা। চলো এবারে প্রোগ্রামে ফেরত যাওয়া যাক। तेरे दिल के शहर में घर मेरा हो गया, हो गया तो दिल ये आई तू जगाता ने खास भरते कराची पर की हत्ता तो सोने ची घड़ी पड़ी जे कानों में ऐसा डाला झूठी ने ले ली मेरी जान तुमसे बड़ा मेरा टूटा के नया यार में जो कि दाना बदलने के बंगाल में आवारे मोने के जी बोली कैनो तुम्हार तुझे सपनों का चुना महबूब मिला है मेरे सपनों का इतनी सी हंसी इतनी सी खुशी इतना सब मेरा चांद का लम्हा है जुड़ा तुमसे ही रंगी निया है शाम बड़ी दीवानी धीरे धीरे बन जाए সমস্ত কিছু প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এখানে কয়েকটা দাদার বৌদিকে কোশ্চেন ধরা হচ্ছিল, মানে যেমন তোমাদের মধ্যে কে কাকে বেশি বিশ্বাস করো বা কে প্রথমে কাকে প্রপোজ করেছো, এরকম সমস্ত কিছু ছোটোখাটো কোশ্চেন ধরা হচ্ছিল। যে হ্যাঁ বলছিল সেটা নিয়ে তাকে কোশ্চেন করা হচ্ছিল যে কেন বা কিছু এরকম। যাই হোক, এটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। আর এটা করার পর দাদার বৌদি ভাইয়ের শেষে একটা ডান্স হয়েছিল, যেটা একদম মারাত্মক ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। তো খুব সুন্দর লাগছিল। তো চলো এবারে আমি একটু তোমাদেরকে বাইরের থেকে যেখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সেখান পর্যন্ত যে ভিউটা লাগছে, মানে আজকের এত সুন্দর একটা ভিউ লাগছে, আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে সব থেকে প্রথমে আমরা বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে একদম ভিতরে প্রবেশ করব যেখানে ডান্স বাগেরা হচ্ছে, আর ওটার পর রয়েছে খাওয়া দাওয়ার কাউন্টার। তো কেমনভাবে ডেকোরেট করা হয়েছে চারিদিকটা সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন
সন্ধ্যা 7টার সময় খাবার খেয়ে আমরা প্রোগ্রাম দেখতে বসেছিলাম, আর প্রোগ্রাম দেখতে দেখতে 11:30 12টা বেজে যায়। তো সেই জন্য সবাই বললো চলো কিছু খাবার খেয়ে নেওয়া যাক। তো সেই খাবার খাওয়ার জন্য এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আরেকবার চারিদিকটা শেয়ার করে নিই, কারণ এরপর খাবার খেয়ে শুয়ে পড়বো। এবার সকালবেলায় উঠেই বিয়েবাড়ির মানে বিয়ের সরঞ্জাম আছে, মানে বিয়ের দিনটা তার পরের দিন পড়েছে। তো দেখতেই পারছো এখনও সবাই আসছে, আর মানে তখনও সবাই প্রোগ্রামটা এনজয় করছিল না, তাই সবার খাবার খিদা পেয়ে গিয়েছিল। তো তাই এখানে সবাই চলে এসেছে, আমরাও খাবার দাবার কিছু খেয়ে নেব, আর তারপরে ব্লগটা এন্ড করব। আজকের ভিডিওটা মানে পার্ট 3টা এখানেই এন্ড করছি। পার্ট নাম্বার 4 যেটা বিয়ের আছে সেটা কালকেই পেয়ে যাবে তোমরা পরের দিনই। তো সেটা অবশ্যই সেটার জন্য ওয়েট করো, সেটাতে আরও স্পেশাল ধামাকা রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।